শোভাগঞ্জে আস্তে এক ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী। শনিবার দুপুরে এক মর্মান্তিক দুর্ঘটনা কাঁপিয়ে দিল সতিলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের নগর শোভাগঞ্জ এলাকা। বহুদিন ধরে অবহেলিত ভাঙা সেতু থেকে বুড়া ধরলা নদীতে আছড়ে পড়ে গুরুতর আহত হলেন এক পথচারী। তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সতিলকুচি হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। কিন্তু এই দুর্ঘটনা যেন শুধু একজনের নয়, পুরো এলাকার মানুষের দীর্ঘদিনের যন্ত্রণার প্রতিচ্ছবি। স্থানীয়দের অভিযোগ, ভাঙা সেতুর কারণে প্রত্যেক দিন আশঙ্কার মধ্য দিয়ে যাতায়াত করতে হয়। বিশেষ করে স্কুলগামী শিশু, বৃদ্ধ, অসুস্থ মানুষ, এমনকি গর্ভবতী মহিলারাও এই পথে হাঁটতে সাহস পান না। বহুবার দাবি জানানো হলেও প্রশাসনের নিষ্ক্রিয়তায় মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আহতের পর ঘটনাস্থলে জড়ো হয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েছেন। তাদের আর্জি, একটি সেতুর অভাবে তাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। যদি আজ গর্ভবতী কোনো মা বা ছোট শিশু এখানে পড়ে যেত, তার দায় কে নিত? স্থানীয় পঞ্চায়েত সদস্য হরিশচন্দ্র বর্মন জানিয়েছেন, বিষয়টি প্রশাসনের দপ্তরে জানানো হয়েছে এবং দ্রুত নতুন সেতুর কাজ শুরু হবে বলে আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু ততদিন পর্যন্ত কি জানিয়েছেন এ বিষয়ে এলাকাবাসীরা, যে বিক্ষোভ দেখিয়েছেন বা আক্ষেপ করেছেন, কি জানিয়েছেন এলাকাবাসীরা এই বিষয়ে শুনবো। সমস্যা তো দুই দিকেই তো আমাদের খুঁটি পিলার গাড়া আছে। গাড়ি দেওয়ার পরে এবার এই 15 দিন হয়ে গেল, খুঁটি দুইটা কেটে নিয়ে গেছে, এদিকে একটা ওই দিক থেকে একটা কেটে নিয়ে গেছে। এখন তো হওয়ার বড় বড় গাড়িগুলো ঢুকতেছে, আমরা তো মানা করলেও শোনে না। অবিলম্বে ওই জন্য আমি চাচ্ছি ব্রিজটা সংস্কার করা হোক। এই রোডটা দিয়া একদম কাছারি ঘাট থেকে শুরু করে একদম টাকালি ডাকঘরা এদিক দিয়ে শিবপুর চৌপতি হয়ে বহু লোক যাতায়াত করে। এই কাছারি ঘাটের ব্রিজটাও তো বন্ধ হয়ে আছে, কাজ শুরু করার পরে বন্ধ হয়ে আছে। এখন যে এমন একটা অসুবিধা আমরা পড়ে আছি, এটা একটা দ্বীপ, এই দ্বীপের মতন চতুর্দিকে নদী। আমরা এই ব্রিজটা ভেঙে গেলে আমাদের চলাফেরার মতো কোনো পরিস্থিতি থাকবে না। ওই জন্যই বলছি এই ব্রিজটা অবিলম্বে সংস্কার করা হোক, এটাই আমার কাছে। এই বিষয়টা কি প্রশাসনের দপ্তরে আপনারা জানিয়েছিলেন? প্রশাসনের দপ্তর বলতে কি আমাদের ব্লক সভাপতিকে আমরা 2-3 বার জানাইছি। উনি কথা বলছে, হ্যাঁ কাজ হবে, বর্ষাটা পেরোলে তারপরে হবে। এখন কবে যে হবে, কি হবে না হবে, আমরা তো এমন সমস্যা পড়ে গেছে যে আজকে একজন লোক পড়ে গেছে। রেলিংয়ের পাশ দিয়ে যাইতেছিল, সামনে একটা টোটো ছিল, টোটোটা দেখাতে উনি একটু সরে গেছে, কাজ হয়ে পড়ে গেছে নদীতে পড়ে গেছে বয়স্ক লোক। তারপরে আমাদের পাশেই 3-4 ছেলে ছিল, ও ছেলেগুলো তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে ঝাঁপ দিল, ঝাঁপে ওকে বাঁচালো। এই যে দেখা যাচ্ছে লোহার পিলার গুলো তো মোর্চা ধরে গেছে, যে কোনো মুহূর্তে তো বিপদ ঘটতে পারে। মানে কি নিচটা একদম ঢুলতেছে, এইভাবে ঢোলে। লোটের গাড়ি কখন যে ভেঙে পড়বে কোনো ঠিক নেই, মানে বিপজ্জনক ভাবে উঠলে পরে আমরা ওইদিকে এইদিকে আমরা দাঁড়িয়ে থাকি, তখন যে কখন ভেঙে পড়বে কোনো ঠিক নেই। কি নাম এই ব্রিজটার নাম কি? নগর শোভাগঞ্জ। আপনার নাম? ধরলা নদী, ধরলা সেতু, ধরলা কি এইখানে এই যে রাস্তাঘাট বৃষ্টি হলে পানি হয়, তারপরে স্কুল যাওয়ার সময় যে ছাত্রীগুলো ভিজে যায়, অনেক সমস্যা আছে এখানে। কি চাচ্ছেন এই ব্রিজটার জন্য? কি চাচ্ছেন? অবশ্যই নতুন ব্রিজ হোক, সবাই চায় এটা, আমরাও চাই যাতে খুব তাড়াতাড়ি হয়। এর আগে কি কোনো লিখিত অভিযোগ জানিয়েছিলেন? করা হয়েছিল 2 বারের মতো, কিন্তু কোনো কাজ হয়নি। তো এবার কি ভাবছেন? এবার কি এনারা আছে, এখন কি করে। শোনা গেল একজন বৃদ্ধ ব্যক্তি জলে পড়ে গেছে, কিভাবে? ও একটা টোটো আসছে, ও সাইড হইতে এই পাশে পড়ে গেছে। উনি কি এখন সুস্থ আছে? এখন তো ডাক্তারের কাছে আছে, কি যে এখন আর খোঁজ না, হাতের ব্যথা লাগছে। কি নাম আপনার? নাজমুল হক। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য হরিশচন্দ্র বর্মন জানিয়েছেন, বিষয়টি প্রশাসনের দপ্তরে জানানো হয়েছে এবং দ্রুত নতুন সেতুর কাজ শুরু হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।